হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বিক্রমপুর কুলইটোলা ব্রিজ, ছোট্ট একটা কালভার্টে। এখানে আসছি বন্ধুরা একটা অনুষ্ঠানে, তো ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, তো ভাবলাম যে একটু শেয়ার করি। যে জায়গায় আসছে এটা আমার ভাইরার বাড়ি এলাকা। তো গ্রামটা কিন্তু ছবির মতো, মানে খুব সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম। বিকালের ভিউটা আপনাদের অবশ্যই দেখাবো, শেয়ার করব। এই যে এক ভাই যাইতেছে, ভাই কিন্তু দেখেন কত কষ্ট করে ব্যবসা করতেছে। ভাই ব্যবসা মানে কষ্ট, এবং ছেলেদের জীবনটাই কষ্ট হয়। তো বিকালের ভিউটা অবশ্যই দেখাবো, পাশে থাকবেন। ভালো লাগলে যদি একটা ছোট্টখাটো শেয়ার করেন তাহলে ভিডিওগুলো ভাইরাল হবে। তো আপনাদের কাছে চাওয়া তো একটাই, যে আমার ভিডিওগুলো একটু দেখবেন আর আমার পাশে থাকবেন। আর বিকেলের ভিডিও আসতেছে, অবশ্যই কিন্তু আমার পেজটিতে ফলো রাখবেন। হ্যাঁ, দেখা হচ্ছে বিকেলবেলায় বন্ধুরা। এটা কিন্তু একটা ডুমুর গাছ। ছোটোবেলায় কিন্তু আমাদের স্মৃতি জড়ায় আছে এই গাছগুলোতে। আমরা খেলেছি ছোটোবেলায় একসাথে। আমরা যখন আমাদের শরীরা ছিল, বন্ধু বান্ধব ছিল একই বয়সে, আমরা এই ডুমুরের যে গোটাটা আছে এটা দিয়ে খেলতাম। আর দেখেন বন্ধুরা, এটা কিন্তু দেশি আম, একদম ছোটো ছোটো আম হয়েছে, ঘাস ভর্তি আম। এই দেখেন কত সুন্দর সুন্দর আম হয়েছে, একদম রোডের সাথে কিন্তু বন্ধুরা আম গাছগুলো, কেউ ধরেও না মনে হয়, আমার মনে হয়। এই দেখেন রোডের সাথে আম গাছ। আর গ্রামের দৃশ্যটা কিন্তু চমৎকার, খুব সুন্দর গ্রামের দৃশ্য। তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো বিক্রমপুরে রাস্তাঘাট, মানুষের জীবনযাপন, সেটা তুলে ধরার চেষ্টা করবো। তো বিকালে দেখছেন তো আমার ভিডিওটা, অবশ্যই দেখবেন। কি সুন্দর গ্রাম। গ্রামে যদি এরকম ঘুরতে পারতাম, গ্রামে যদি কাটাই দিতে পারতাম, টাকা পয়সাটা কি হবে ভাই? টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারবে। তো কাজের অবসরে অবশ্যই ঘুরবেন। সৃষ্টিকর্তা, মানে আমাদের যে সৃষ্টিকর্তা, তার সৃষ্টিটা দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। একদিন তো সব কিছু ছেড়ে ভাই, টাকা পয়সা রেখে, বাড়ি গাড়ি রেখে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা যতদিন আছি কাজের অবসরে অবশ্যই ঘুরব। বলছিল না বিকেলের ভিডিও দিব বিক্রমপুরের, আমার বাইরের বাড়ি। তো এখন কিছুই নেই দেখার মতো, কিন্তু বিকেলটা, পরন্ত যে বিকেলবেলাটা, সেটা একটু দেখাই আপনাদের। এটা এগুলো কিন্তু চাষাবাদ জমি। এখন এগুলা ধইঞ্চা গাছ বুনছে, ধইঞ্চা গাছ। আর খেতে খামারে তো শাক সবজির অভাব নেই, অনেক শাক হয়েছে। দলুন শাক তুলবা, সূর্যটা এখন ডুববে কিছুক্ষণ পর। শুধু ক্ষেত, গ্রামটা মোটামুটি বেশ সুন্দর। আর বিক্রমপুরের বাড়িগুলো কিন্তু এইরকমই হয়, এই যে, তাই না? টিনের, কিন্তু খুব সাজানো গোছানো। এটা একটা বিক্রমপুরের ঐতিহ্য বলতে পারেন।